বছরের শেষ অমাবস্যা কবে, শুভ লগ্ন, তাৎপর্য ও টোটকাগুলো জেনে নিন। ওম নমঃ শিবায়, ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ, ক্লিম কালিকায় নমঃ, ক্লিম কালিকায় নমঃ। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সামনেই আসছে সোমবতী অমাবস্যা। এই অমাবস্যাকে সোমবতী কেন বলা হয়, এর গুরুত্ব তাৎপর্য কি, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো বন্ধুরা কেমন আছেন? এখন তো খুব ভালোই থাকতে হবে আমাদের, কারণ নতুন বছর আসছে 2025। অনেক আনন্দ নিয়ে আসুক, এটার জন্যই আমার এই ভিডিওটা বানানো। কারণ ঠাকুরের ওপরেই আমি বেশিরভাগ ভিডিও বানাই, কারণ আমার মনে হয় ভগবান ছাড়া আমাদের কেউ নেই। এত পাপে ভরে গেছে, পাপ কার্যে ভরে গেছে, সেই কারণে ভগবানই একমাত্র উদ্ধার করতে পারবে আমাদেরকে সব কিছু থেকে। তো আজকে এই অমাবস্যা নিয়ে আমি আলোচনা করব, কবে পড়েছে আর এই অমাবস্যার তাৎপর্য কি, গুরুত্ব কি। তো বন্ধুরা সবটাই শোনার আগে আমি বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে জানান আমাকে কেমন লাগছে ভিডিওগুলো। তো আজকে আসি আমরা একদম বছরের শেষ অমাবস্যা, সোমবতী অমাবস্যা। এর নাম সোমবতী কেন সেটা নিয়েই প্রথমে বলি। 30শে ডিসেম্বর সোমবতী অমাবস্যা পড়েছে। সোমবতী অমাবস্যার দিনের গুরুত্ব আরও বেড়ে যায়। এই দিনে দান করলে একজন ব্যক্তি মানসিক শান্তি, পুণ্য এবং সমৃদ্ধি লাভ করে থাকেন। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সোমবতী অমাবস্যার একটি গুরুত্বপূর্ণ তারিখ, যাকে সোমবতী অমাবস্যা বলা হয় কারণ এটা সোমবারে পড়েছে এবছরে, তাই এটা সোমবতী অমাবস্যা নামে বিখ্যাত। আর পৌষকালী তো আমরা সবাই দেখি, পৌষ মাসের কালী পুজো খুবই বিখ্যাত, অনেকের বাড়িতেই পৌষ মাসে কালী পুজো হয়। আসছে পৌষ অমাবস্যা, 2024 সালের পৌষ অমাবস্যা আর কয়েকদিন পরেই আসছে বছরের শেষ অমাবস্যা। কবে থেকে শুরু হচ্ছে দেখে নিই এবারে। ডিসেম্বর মাসের এই তিথির দিকে তাকিয়ে আছেন অনেকেই। বিশ্বাস করা হয় অমাবস্যা তিথিতে কোনো শুভ কাজই করা যায় না, সেটা আমরা সবাই জানি, অমাবস্যায় কোনো শুভ কাজ হয় না। তা 30শে ডিসেম্বর পড়েছে সোমবতী অমাবস্যা। এই অমাবস্যার দিনের গুরুত্ব অনেকটাই আমাদের কাছে। এই দিনে দান করলে সেই ব্যক্তির জীবনে শান্তি আসে এবং পুণ্য ও সমৃদ্ধি লাভ করে থাকেন। এবার বলবো অমাবস্যা কখন শুরু হচ্ছে, শুভ সময়। অমাবস্যা লাগছে 30শে ডিসেম্বর 2024, যেদিন পড়ছে অর্থাৎ সোমবার। 30শে ডিসেম্বর ভোর 4:01 থেকে শুরু হচ্ছে অমাবস্যা, আর অমাবস্যার তিথি শেষ হচ্ছে 31শে ডিসেম্বর ভোর রাত 3:56। সেক্ষেত্রে অমাবস্যা রাতটা সোমবারে পাওয়া যাচ্ছে, তাই এটাকে সোমবতী অমাবস্যা বলা হয়। এটা ফাল্গুনী অমাবস্যা নামেও পরিচিত। হিন্দু শাস্ত্রে যদি অমাবস্যা সোমবারে পড়ে তাহলে কিন্তু তার আলাদা একটা মাহাত্ম্য আছে। অনেকেই এই দিনে সুখী এবং সুস্থ দাম্পত্যের জন্য নানা রকম ক্রিয়াকলাপ করেন, আর এই দিনকে পূর্বপুরুষকে সন্তুষ্ট করার জন্য সোমবতী অমাবস্যা বিশেষভাবে পালন করা হয়। ব্রহ্ম মুহূর্ত কখন এবার বলবো। 2024 ডিসেম্বর মাসের সোমবতী অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর 5:24 থেকে শুরু করে ভোর 6:19 পর্যন্ত। সেই সময় স্নানের জন্য খুবই শুভ। এই সময়ের মধ্যে যদি স্নান করেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। হিন্দু শাস্ত্রে এই দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এই দিনটিতে দাতব্য, পুণ্য কাজ এবং ভালো কাজের জন্য আমরা পালন করে থাকি। দান ধ্যান হচ্ছে সবথেকে পুণ্য কাজ আমাদের জন্য, তাই আমরা চেষ্টা করব এই দিনে বেশি করে দান ধ্যান করার। তাছাড়াও গাছ কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সুখ ও সমৃদ্ধির একটা অংশ আমাদের জীবনে গাছ, তাই গাছকে খুব যত্ন করব, এই দিনকে খুব বেশি করে জল দেব, যত্ন করব। আর দান ধ্যানের মধ্যে আমরা কি কি করতে পারি, তো সোমবতী অমাবস্যার দিনে দানের যে গুরুত্ব অনেক বেশি, এটি বিভিন্ন রূপে করা যেতে পারে। সোমবতী অমাবস্যার দিনে কিছু জিনিস দান করা খুবই শুভ বলে মনে করা হয়, যেমন ধরুন সাদা মিষ্টি, জামা কাপড়, তিল, জুতা, চপ্পল, খাবার জিনিস দান করা খুবই শুভ বলে মনে করা হয় এই দিনে। এই সব জিনিসগুলো দান করলে আপনি মানসিক শান্তি, সুখ ও সমৃদ্ধি এবং সাফল্য পেতে পারেন মায়ের কৃপায়, ভোলেনাথের কৃপায়।
আপনার জীবনের ভাগ্যের চাকা ঘোরাতে অবশ্যই এই দিনটি খুব সুন্দরভাবে পালন করুন, দান ধ্যান করুন, পূজা অর্চনা করুন, গাছের ভালো করে যত্ন নিন আর আপনার জীবনে সুখ ও সমৃদ্ধিকে আকর্ষণ করুন। সোমবতী অমাবস্যার একটা ধর্মীয় গুরুত্ব রয়েছে, কারণ এই ব্রহ্ম মুহূর্তে যে শুভ সময় আপনাদের বললাম, ওই ব্রহ্ম মুহূর্তে পবিত্র নদীতে স্নান এবং তর্পণ নিবেদন করতে হয়, পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। তাহলে মনে করা হয় এই দিনে পিতৃপুরুষের শ্রাদ্ধ বা তর্পণ করলে তাতে জীবনে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তাছাড়াও এই অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকেও আপনারা অর্ঘ্য দিতে পারেন, তাহলে সূর্যদেবও আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে আপনাদেরকে আশীর্বাদ করবেন। আরও কি করতে পারেন, আটা আর ময়দা বল বানিয়ে মাছ ও পিঁপড়েকে খাওয়াতে পারেন, তাতেও কিন্তু শুভ ফল লাভ করা যায়। তাছাড়াও অশ্বত্থ গাছ, বট গাছ, কলা গাছ এবং তুলসী গাছের মতন গাছ লাগাতে পারেন। বিশ্বাস করা হয় এই দিন এই বৃক্ষগুলিকে যত্ন এবং লালন পালন করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, কারণ এই দিনগুলোতেই ওই সব গাছে ভগবানের বাস থাকে। বিশেষ করে সোমবতী অমাবস্যার দিনটি পূর্বপুরুষ এবং শিবের পুজোর জন্য কিন্তু উৎসর্গীকৃত, তাই এই দিনে খুব বেশি করে শিব পুজো করুন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ বা দান করুন, তাহলে তাদের আশীর্বাদও আর পাবেন। আর এই দিনে সূর্যোদয়ের আগে কিন্তু স্নান করতে হবে। আর এই দিনে শিবকে আপনারা কাঁচা দুধ, দই ও মধু মিশিয়ে ভগবান শিবের অভিষেক করুন। এইভাবে পুজো করলে এই দিনকে ভগবান শিব আপনাদের ওপর সন্তুষ্ট হবেন। চারমুখী প্রদীপ জ্বালাবেন একটা এবং শিব চালিসা পাঠ করবেন এই দিনকে। তাহলে বন্ধুরা, আমি আজকে সোমবতী অমাবস্যায় পুরো শুভ লগ্ন, কিভাবে পুজো করবেন, কি করলে আপনাদের জন্য মঙ্গল হবে, সবটাই আলোচনা করলাম। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে প্রয়োজনীয় বা তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, কারণ এই সোমবতী অমাবস্যা সম্পর্কে অনেকেই জানে না। এর মাহাত্ম্য কী, এর গুরুত্ব কী, এর শুভ লগ্ন কখন পুজো করলে ভালো হয়, কখন স্নান করলে মঙ্গল হবে, সবটাই এই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। তাই সকলকে জানিয়ে দেবেন আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে। আর এই খুব দিনটি সুন্দর করে পালন করুন। খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের বছরের শেষের এই পৌষের অমাবস্যা, সোমবতী অমাবস্যা। তাই বলবো খুব ভগবানের আশীর্বাদ নিয়ে দিনটি শুভ হোক আপনাদের জন্য। খুব ভালো করে আপনারা পুজো করুন, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করুন, দান ধ্যান করুন, গাছের সেবা করুন, পশু পাখির সেবা করুন, দেখবেন ভগবান আপনাদেরকে আশীর্বাদ করবেন। আর বিশেষ করে এই দিনকে যেহেতু সোমবতী অমাবস্যা, ভোলেনাথের খুব ভালো করে পুজো করুন, ভোলেনাথের আশীর্বাদ নিন। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সবসময় পাশে থাকুন, আমাকে উৎসাহ দিতে থাকুন। আমি আপনাদের জন্য এরকম তথ্যমূলক আরও নতুন নতুন ভিডিও যাতে আনতে পারি। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভোলেনাথ সকলের মঙ্গল করুন, মা কালী সকলকে সুস্থ রাখুন। আজ আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা। জয় ভোলেনাথ, শিব শম্ভু, ওম নমো ভগবতে রুদ্রায় নমো, নমঃ শিবায়।